দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে সংলাপ, তোমাদের সিলেবাসে আছে, সংলাপ সম্বন্ধে আমি আলোচনা করব। পরীক্ষাতে আসে। আমি প্রতিবেদন আলোচনা করেছি, প্রতিবেদন আলোচনা শেষ করেছি, আজকে সংলাপ আলোচনা করছি। সংলাপ কি? সংলাপের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ডায়লগ। সংলাপ কি? সংলাপ হলো দুই বা দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে আমাদের মত আদান প্রদান করা, মনের ভাব আদান প্রদানের জন্যই আমরা কি করি? একটি প্রসঙ্গে বা বহু প্রসঙ্গে আমাদের মত অন্যের সাথে বিনিময় করি। এই মত বিনিময়কে কেন্দ্র করেই সংলাপ গড়ে ওঠে। যেমন বৃক্ষরোপণ উৎসবের প্রয়োজন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এই নিয়ে আমরা দুই বন্ধুর মধ্যে আলোচনা করছি। এই পরস্পর মত বিনিময়, এই মতের আদান প্রদান, এই মতের আদান প্রদান বা মত বিনিময়কে কেন্দ্র করেই সংলাপ গড়ে ওঠে। সেই সংলাপটা কিভাবে লিখতে হয়, কিভাবে শুরু করতে হবে, সেই বিষয়ে আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকে বইতেও পাবে, বইও আছে, তবু আমি তোমাদেরকে একটি আমার মতো করে ধারণা দেওয়ার চেষ্টা করছি সংলাপটা আমরা কিভাবে লিখব। সংলাপে কি হচ্ছে? সংলাপে মানুষের চিন্তা, মানুষের যুক্তি, মানুষের আদর্শ, মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটে। তাহলে সেই সংলাপ, সেই ডায়লগ লিখতে গেলে কাল্পনিক আমরা আলোচনা করছি। প্রথম আমি পয়েন্টটা বলবো যে নাটকের সংলাপ আমরা বলি, নাটকেরও ডায়লগ আছে, সিনেমারও ডায়লগ আছে। এখানে আমাদের দুই বন্ধুর মধ্যে হবে কথাবার্তা, ডেন্টিস্ট দাঁতের ডাক্তার রুগীর মধ্যে কথা হচ্ছে, ছাত্র শিক্ষকের মধ্যে কথা হবে, এইরকম আমাদের ডায়লগ লিখতে হবে। এটা সিনেমার ডায়লগ না, এটা নাটকের ডায়লগ না। নাটকের যে সংলাপ, ঘটনা, চরিত্র ইত্যাদি নানা বিষয়ের ঘাত প্রতিঘাতের ফসল। কিন্তু বিষয়কেন্দ্রিক সাধারণ সংলাপ কোনো একটি বিষয়কে কেন্দ্র করে। এটা নাটক বা সিনেমায় দেখো না, অনেকগুলো বিষয় থাকে, অনেক বিষয়কে নিয়ে একটা নাটক, একটা সিনেমা হয়, তৈরি হয়। কিন্তু অনেকগুলো বিষয় থাকে, কিন্তু আমাদের এই সংলাপে কি থাকবে? বিষয় কেন্দ্রিক সাধারণ সংলাপ কোনো একটি বিষয়কে ঘিরে দুই ব্যক্তির ভাবনার তাৎক্ষণিক আদান প্রদান। বললাম দাঁতের ডাক্তার আর হচ্ছে পেশেন্ট, রোগী, তাদের মধ্যে ডায়লগ সংলাপ। ছাত্র শিক্ষকের মধ্যে ডায়লগ, বাসের কন্ডাক্টর, বাস যাত্রী, তাদের মধ্যে ডায়লগ সংলাপ। তাহলে একটি মাত্র বিষয়কে কেন্দ্র করে, একটি বিষয়কে ঘিরে দুই ব্যক্তির ভাবনার যে তাৎক্ষণিক আদান প্রদানের প্রকাশ। আর এই ধরনের সংলাপে বিষয়টি যেরকম গুরুত্ব পায়, তেমনি খোলামেলা মত প্রকাশেরও সুযোগ থাকে। নাটকে বা সিনেমায় যা লিখে দিল, আমি তার উপর ভিত্তি করে আমি ডায়লগ বলছি, কিন্তু এখানে নিজস্ব মতামত সুযোগ থাকে। ধরো দুজন ব্যক্তি যে কথোপকথন, সে দুজন ব্যক্তির কথোপকথনের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব ও গভীরতা বুঝে নিয়ে লিখতে হবে।
যেমন ধরো বাস কন্ডাক্টর ও ছাত্রীর কথোপকথন, যাত্রীর কথোপকথন, দুই বন্ধুর কোনো চলচ্চিত্র আলোচনার বা কোনো গল্পের বইয়ের বিষয় নিয়ে কথা, কিংবা সামাজিকভাবে স্পর্শকাতর কোনো বিষয়ের তাদের মতামতের সুর সর্বদা পরস্পর থেকে আলাদা হবে। বাস কন্ডাক্টর আর যাত্রী এদের যে কথাবার্তাগুলো হবে, দুই বন্ধু চলচ্চিত্র নিয়ে আলোচনা করছে, নিশ্চয়ই সেই আলোচনাটা হবে না। দুজন ব্যক্তির কথোপকথনের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব বা গভীরতা বুঝে নিয়ে লিখতে হবে। মনে রাখতে হবে লেখার সময় সংলাপ যেন বক্তৃতা ধর্মী না হয়, যেন বক্তৃতা ধর্মী না হয়। দীর্ঘ ভাষণ বা বক্তব্য সংলাপের পক্ষে ক্ষতিকর। বক্তৃতা ধর্মী হবে না, কারণ মানুষের মুখের কথাবার্তার জীবন্ত গতিময় ভাষ্য হলো সংলাপ। তাই সংলাপে যেন কখনোই একঘেয়েমি না আসে। পারস্পরিক মত বিনিময়ের সময় তর্ক বিতর্ক সামান্য স্থান পেলেও লেখাটি যেন নিছক তর্ক বিতর্কে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে বক্তৃতা ধর্মী হবে না। দীর্ঘ বক্তব্য বা ভাষণ হচ্ছে সংলাপের পক্ষে ক্ষতিকর। যে একজন বলে যাচ্ছে লিখে সে বলে যাচ্ছে আর একজন হু একজন হু হ্যাঁ। দীর্ঘ ভাষণ বা বক্তব্য সংলাপের পক্ষে ক্ষতিকর, কারণ মানুষের মুখের কথাবার্তা জীবন্ত গতিময় ভাষ্য হলো সংলাপ। সে কারণে সংলাপে যেন কখনোই একঘেয়েমি না আসে। পারস্পরিক মত বিনিময়ের সময় তর্ক বিতর্ক সামান্য হলেও, তর্ক বিতর্ক সামান্য স্থান পেলেও লেখাটি যেন তর্ক বিতর্কে পরিণত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর কি আছে? একই বক্তব্য একাধিকবার, একই লেখা একাধিকবার ব্যবহার করা সংলাপের পক্ষে ক্ষতিকর। একই বক্তব্য বারবার ব্যবহার করা, একই কথা বারবার ব্যবহার করা সংলাপের পক্ষে ক্ষতিকর। তাই সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং বর্ণনার পরিবর্তে বিষয় অনুসারে নিজের মতামত ও দৃষ্টিভঙ্গিকে বেশি গুরুত্ব দেবে। নিজের মতামত এবং নিজের যে দৃষ্টিভঙ্গি তাকেই বেশি গুরুত্ব দিতে হবে। তাই স্বল্প পরিসরে ও দৃঢ়তার সঙ্গে বক্তার মতামত প্রকাশ করতে হবে, এবং এটি একটি সংলাপ রচনার বিশেষ গুণ। আবারও বলছি, একই বক্তব্য বারবার ব্যবহার করা সংলাপের পক্ষে ক্ষতিকর। তাহলে একই বক্তব্য যাতে বারবার ব্যবহার করা না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো কিছু বর্ণনার পরিবর্তে নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। এই যে স্বল্প পরিসরে দৃঢ়তার সঙ্গে নিজের মত প্রকাশ করার যে গুরুত্ব, নিজের মত যে প্রকাশ সংলাপ রচনার একটি বিশেষ গুণ, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে কি? সংলাপের ভাষা হবে সহজ, প্রাঞ্জল, সাবলীল। আমরা যেভাবে দৈনন্দিন জীবনে কথা বলি, সেই স্বাচ্ছন্দ্যের ভাব কথাবার্তার মধ্যে বজায় রাখতে হবে। সেই স্বাচ্ছন্দ্য ভাব কথাবার্তার মধ্যে বজায় রাখতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলি, ঠিক সেই ভাব বজায় রাখতে হবে।
সে কারণে সংলাপের শুরুতে কেমন আছো, অনেকদিন পর দেখা, কোথায় চললে, কিংবা শেষে বিদায়, আজ আসি, ভালো থেকো, এই সমস্ত সম্ভাষণ বর্জন করে সরাসরি মতামত প্রকাশ করতে হবে। মতামতকে সরসভাবে উপস্থাপিত করা উচিত। তাহলে কি বললাম, সংলাপের ভাষা হবে সহজ ও সাবলীল, প্রাঞ্জল। আমরা প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে যেভাবে কথাবার্তা বলি ঠিক সেভাবেই সংলাপ লিখতে হবে। সে কারণে সংলাপের শুরুতে কেমন আছো, কি করছো, এতদিন কোথায় ছিলে, এতদিন দেখিনি কেন, আজকে আসছি, পরে দেখা হবে, ভালো থেকো, এইগুলো বর্জন করতে হবে সংলাপের শুরুতেই। কি করতে হবে, যে যে আমার যে প্রাসঙ্গিক যে মত, যে বিষয়ে মতামত, সেই মতামতটা সরাসরিভাবে উপস্থাপিত করতে হবে এবং সেই ভাষা হবে সহজ সাবলীল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বড় ভাষণ সংলাপকে ক্লান্তিকর করে। আমি বড় ভাষণের মধ্যে আমি যাব না। আলাপ আলোচনার মধ্য দিয়ে বক্তব্য এগোবে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রয়োজনে তর্ক বিতর্কও আসতে পারে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়টা সামনের দিকে এগিয়ে যাবে। সংলাপে নাটকীয়তার কোনো অবকাশ নেই। তবে উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আলোচ্য বিষয় এগোতে এগোতে, উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আলোচ্য বিষয় এগোতে এগোতে স্বাভাবিকভাবে যদি কিছুটা নাটকীয় মোড় বা নাটকীয় রস বা মাধুর্যের আমেজ এসেই পড়ে, তাহলে সেটাকে গ্রহণ করতে হবে। কারণ সরস সংলাপ হৃদয়গ্রাহী, হৃদয়কে স্পর্শ করে। সরস কথাবার্তা হৃদয়কে স্পর্শ করে এবং কোনো কোনো ক্ষেত্রে কৌতুক রস বা ব্যঙ্গ বিদ্রুপের শানিত ফলা সংলাপকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। আমাদের সংলাপ লেখার সময় আমাদের নাটকীয়তা থাকবে না, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে বক্তব্য বিষয় এগোতে এগোতে গিয়ে যদি একটু নাটকীয় আবেশ যদি চলে আসে, আসতেই পারে। কারণ এই রসালাপ, এই সরস সংলাপ হৃদয়গায়ী, স্পর্শগায়ী, আমার হৃদয়কে স্পর্শ করে, প্রতিটা মানুষের হৃদয়কে স্পর্শ করে। সে কারণে কোনো কোনো ক্ষেত্রে কৌতুক রস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ সংলাপকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। আমি সংলাপ কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমি তোমাদের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে শ্রেণী পঠন পঠন শুরু হলে আমাকে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।